বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কাজী মহিমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম চাপটির রেসিপি। এই বাদাম চাপটিটিকে অনেকে অনেক নামে চিনে থাকেন, কিন্তু এটি খেতে অনেক মজা। মাত্র 2টি উপকরণ দিয়ে এটি ঘরে বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি, আর নিয়েছি খোসা সহ বাদাম। এটা কাঁচা বাদাম নিয়েছি। আমি বাদামটাকে ভেজে নিব। আপনাদের হাতের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ফার্স্টে আমি বাদামটা ভেজে নিব, সেই জন্য একটি হাঁড়িতে আমি বাদামগুলো নিয়ে নিচ্ছি। এই তো আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আছে। আমি সুন্দর করে বাদামগুলো ভেজে নিব। খোসা সহ বাদাম ভাজার ক্ষেত্রে অনেকে মনে করেন যে বাদাম ভাজতে বালির প্রয়োজন, আসলে এমনটা নয়। আপনারা বালি ছাড়াও এভাবে বাদামটা ভেজে নিতে পারেন। বাদামটা ভেজে আপনারা অনেক দিন রেখে একটি বক্সে রেখে খেতে পারেন। আপনাদের বাদামটা অনেক মুচমুচে থাকবে যদি এটার ভেতরে হাওয়া না ঢোকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বাদামগুলো ভেজে নিচ্ছি। আমার বাদামগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে। আমি একটা চেক করে দেখব হয়েছে কিনা। এই তো আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বাদামটা যখন নামাবেন তখন তেমন মুচমুচে থাকে না, যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক মুচমুচে হয়ে যায়। এখন আমি সুন্দর করে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। তো ছোটোবেলায় আমরা এই চাপটিটি খেতাম আমার নানা বাড়িতে গিয়ে। আমরা এখন বর্তমানে যেখানে থাকি সেখানে চাপটিটা পাওয়া যায় না। তো অনেকেই আছেন ছোটোবেলায় এই চাপটিটা খেয়েছেন, কিন্তু এখন তেমন এটা পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে অনেক জায়গায়। তো বাসায় এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, তাহলে ছোটোবেলায় সেই চাপটি কথা আপনাদের মনে পড়ে যাবে। তো এই তো আমি একা একা করতেছিলাম, পরে আম্মু আর আমার ছোটো ভাই ওরাও আমাকে সাহায্য করছে। তো ওরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। তো এখন এর মধ্যে লাল যে খোসাটা রয়েছে এটাকে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমার ছোটো ভাই এগুলোকে সুন্দর করে এরকম করে মেখে নিচ্ছে। মেখে তারপর এটা থেকে লাল খোসাগুলো ছাড়িয়ে নেবে। আমার ছোটো ভাই আমাকে অনেক হেল্প করে। এই তো বাদাম চাপটি বানানোর জন্য বাদামটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চাপটিটা বানাবো, সেজন্য একটি আমি পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি বাদাম চাপটিটা বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনাদের সুবিধার জন্য আমি একটু পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ বাদাম নেন সেক্ষেত্রে আপনারা 1.5 কাপ চিনি নিয়ে নেবেন। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানিটা দেবেন না, আমি চিনিটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য পানিটা দিয়েছি। পানিটা না দিলে বেশি ভালো। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে সুন্দর করে চিনিটা গলিয়ে নেব। আর ছোট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো এই পর্যায়ে ধৈর্য সহকারে নাড়াচাড়া করে চুলার আঁচটা লোতে রেখে বারবার নাড়াচাড়া করে ক্যারামেলের যে কালারটা সেই কালার নিয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এই মজাদার বাদাম চাপটিটা বানানো অনেক সহজ। একদিন বানিয়ে বাসায় অনেক দিন রেখে খাওয়া যায়। আর যেহেতু এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এই বাদাম চাপটিটা খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এই বাদাম চাপটিটা আখের গুড় দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগে। তবে যদি হাতের কাছে আখের গুড়টা না থাকে তাহলে এভাবে চিনি দিয়েও বানাতে পারেন। চিনি দিয়েও বানালেও খারাপ লাগে না, তবে আখের গুড় দিয়ে বানালে সবচেয়ে বেস্ট হয়। আপনাদের হাতের কাছে যদি আখের গুড় থাকে তাহলে আপনারা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এদিক দিয়ে একটি স্টিলের পাত্রে, মানে যে পাত্রে আমি বাদাম চাপটিটা নামাবো সেই পাত্রটা আগে রেডি করে নিচ্ছি, তা না হলে পরে সমস্যায় পড়ে যাব। তো আমি এখানে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনাদেরকে আগেই করতে হবে। আর এই তো এদিক দিয়ে আমার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি বাদামগুলো দিয়ে দিব এর মধ্যে। বাদামগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে আমি সাথে সাথে নামিয়ে নিব, তা না হলে এখানে এটা শক্ত হয়ে যাবে।
এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপর সাথে সাথে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানোটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন এটাকে আর মেশানো যাচ্ছে না, কেমন শক্ত হয়ে যাচ্ছে। তো এক্ষুনি আমি এটাকে নামিয়ে নেব স্টিলের পাত্রে। তো আমি সেই স্টিলের পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে। প্রায় 30 সেকেন্ড পর যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন একটি রুটি বেলার বেলুন এর মধ্যে তেল লাগিয়ে তারপর এরকম আলতো হাতে সুন্দর করে এটাকে হালকা হালকা চাপ দিয়ে একটু বেলে নিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে কেটে নিতে পারেন। তো এটা গরম থাকা অবস্থায় করতে হবে। এখনও চাপটিটা অনেকটাই গরম রয়েছে এবং অনেকটাই নরম। তো চাপটিটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা সুন্দর উঠে আসবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমি চাপটিটি পরিবেশনও করতে পারিনি, আমার আম্মু, ছোট ভাই বা আমার এটা অনেক পছন্দের একটি খাবার। আমরা পরিবেশন করার আগে এটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখনই আমরা খেয়ে নিয়েছি। তো আমি সুন্দর করে পরিবেশন করতে পারিনি। তো আশা করছি সবাই আজকে ভিডিওটি এনজয় করবেন। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় এটি বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।